হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো বিরাট কোহলিকে নিয়ে। 492 দিনের প্রতীক্ষার পর বিরাট কোহলি টেস্টে 100 রান। রাজার রাজত্বে ফিরলেন অস্ট্রেলিয়ার ভারত টেস্টের ম্যাচে। ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র 5 রানে ফিরতে হয়েছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি কতটা ভালো খেলতে পারেন। রবিবার রাজকীয় সেঞ্চুরিতে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে বিরাটের 7 নম্বর সেঞ্চুরি হয়ে গেল। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। কোহলি চলে এলো 30 নম্বর টেস্টে 100 রানে। তো কোহলির 140 বলে অপরাজিত 100 রানের ইনিংস সাজানো ছিল 8টি 4 আর 2টি ছক্কায়। 221 মিনিটে ক্রিজে থেকে কোহলি তার সংযম ও ক্লাসের পরিচয় দিলেন আরও একবার। দেশ বিদেশ প্রাক্তন ক্রিকেটারের সমালোচনার বিরুদ্ধ বিরাটের এই সেঞ্চুরি অনেক কিছুরই জবাব দিয়ে দিল। এইদিকে সকাল থেকেই শিরোনামে ছিল শুধুই জয়শ্রী জয়সওয়াল। 97 বলে 161 রানে অসাধারণ ইনিংস খেলে তিনিও একাধিক রেকর্ড ভেঙেছেন। 15টি 4 আর 3টি 6 হাঁকিয়ে তরুণ ক্রিকেটার বুঝিয়ে দিয়েছেন যেমন তার নাম তেমনি তার কাজ। 22 গজে কলার উঁচু করে এগিয়ে দিলেন আগামী ক্রিকেটের শিরোনামে থাকবে শুধু তিনি। বিরাট যশস্বীর ব্যাটের উপর ভর করে ভারতের দ্বিতীয় ইনিংসে 487 6 রানে ভারত ডিক্লেয়ার করেন। তো টিম ইন্ডিয়ার ভারত টেস্টে জেতার জন্য দরকার 534 রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়াকে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিরা মাত্র 12 রানেই 3 উইকেট হারিয়ে ফেলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বুমরা তো এখনও রয়েছেই। বুমরার এখন স্বীকার করতে হবে 7টি উইকেট। তবে বুমরাও কিন্তু কম যায়নি। অস্ট্রেলিয়ার এখন দরকার 522 রান, ভারতের লাগবে আর 7টি উইকেট, হাতে এখনও 2 দিন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।